কোথায় আছো? দাদু বাসায়। আমরা এই তো নয়ডা দাদুর সঙ্গে আমাদের পিজা কাজ প্রায় হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 5:30। বাইরে বৃষ্টি পড়তেছে, বর্ষাকাল রেইনি সিজন। বৃষ্টি মোটামুটি সারাদিনে বৃষ্টি থাকে, সব জায়গায় পানি, যে বাসার সামনে পানি জমে আছে, একটা বিশ্রী অবস্থা। বাট পরিবেশটা খুব ঠান্ডা ঠান্ডা ভাব। শুক্রবার, অফিস বন্ধ, ঘরে বসে আছি। আজকে সারাদিনে আমাদের অ্যাক্টিভিটি আমি আপনাদের সামনে আসছি। ওফলে আমাদের পাশে থাকবেন সাথে। সকাল সকাল যাচ্ছি পূর্বাচলে। নমো, কোথায় আছো? দাদু বাসায়, ওখানে যাব। সকালে যে ব্রেকফাস্ট করব। বেড়ে গেলাম, বাইরে বৃষ্টি এখন নাই, আকাশ মেঘ। বর্ষাকাল একটু পরপর বৃষ্টি। গ্যাস নেওয়ার জন্য ওয়েট করতেছিলাম, বাট গ্যাসের অনেক লম্বা লাইন। গ্যাস লাইনে চলে যাবো, দেখি নাহলে দেরি হয়ে যাবে। বাইরে পরিবেশটা ঠান্ডা। পূর্বাচলের ভিতর চলে আসছি, কাছাকাছি। প্রচন্ড বৃষ্টি পড়ছে, এখন একটু বৃষ্টিটা কমছে। রাস্তা দিয়ে রাইড করতে সেরকম লাগে। এই যে বৃষ্টি নামতেছে, পূর্বাচলে নামলাম। যে নাস্তা অর্ডার দিলাম, কিন্তু নাস্তা কিনতেছি। সৌদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে 15 নম্বর গোল চক্করের 15 নম্বর সেক্টরের মুখে, যে শহীদ মহিজউদ্দিন গোল চক্করের থেকে হাতের ডান দিকে গ্রামীণ বিলাস রেস্টুরেন্টের পাশে। এখান থেকে মিললে আমরা সবসময় নাস্তা কিনি পূর্বাচলে আসলে। সকালে নাস্তা কিন্তু কিনে ব্রেকফাস্ট। তারপরে বৃষ্টি পড়ছে প্রচণ্ড, এখানে পানি টানি জমে আছে। আর নোয়াইরা এখানে মনের সঙ্গে দৌড়ে খেলতেছে। যখন সকালবেলা আকাশ প্রচণ্ড মেঘলা, বৃষ্টি পড়তেছে। এখন একটু হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মানুষজন তেমন নাই এই টাইমটা। এখানে আসলে মানুষজন এমনি কম থাকে। কিছু ট্রানজিট রোড হিসেবে এখানে কিছু গাড়ি চলাচলা করে। বিকাল সন্ধ্যার দিকে প্রচণ্ড মানুষ আছে এখানে। আশপাশে রেস্টুরেন্টগুলো খেতে আসে, পার্ক আছে, আর যাদের প্লট আছে তারা দেখতে আসে। বিকালবেলা শুক্রবারটা প্রচুর মানুষ আছে। আর এইদিকে একটা কুকুর কি করতেছে, কুকুরটা ওর কিছু করার নাই। হ্যালো, দেখি কুকুরটার সঙ্গে একটু কথা বলি। এই যে মিস্টার ডগ, হাউ আর ইউ? হ্যালো, হোয়াটস ইউর নেম? সাথে আরেকটা কুকুর চলে আসছে, মানে ডিস্টার্ব করতেছিলাম। আমার সামনে দাঁড়ায় আছে। ওকে, পূর্বাচলে বৃষ্টি পড়তেছে। না, চলে আসছে। পূর্বাচলের নতুন রুম নোয়াডা এসে শুয়েছে। এখনো রেডি হয়নি পুরোপুরি, তো রেডি। ফ্যান ট্যান লাগানো হয়েছে। ব্রেকফাস্ট করতে হচ্ছে পরোটা, এটা খাসির পায়া, কোরবানির সময় কোরবানির খাসি। অ্যান্ড এটা কি ডাল ভাজি। নোয়েরাকে খাওয়াচ্ছি। নোয়েরা বৃষ্টির পরে এখন একটু বৃষ্টিটাও কমছে, একটু রোদ রোদ ভাব, বাতাস আছে। এই পূর্বাচলের অবস্থা সে সবুজে পুরো ভরে গেছে। বর্ষাকালে পূর্বাচল অন্যরকম, প্রচুর গাছ, তো খোলামেলা সবুজ গ্রিনল্যান্ড। এক একটা সিজন এক এক রকম। শীতকালটা আবার অন্যরকম। বিউটিফুল পূর্বাচল। নোয়েরা পাড়ার জন্য লাফাইতেছে। পারবা? নোয়েরা দাদা ভাইয়ের সঙ্গে কামরাঙ্গা পড়ছে। ও থ্যাংক ইউ। কামরাঙ্গা, আরে পূর্বাচলে কামরাঙ্গা আছে। দাদা ভাইয়ের সঙ্গে কামরাঙ্গা পড়তেছে।
এরা দাদা বেপারে দিতেছে। নয়রা পারো দেখো দাদা বেশ। হ্যাঁ হ্যাঁ আসতেছে। এই যে নয়টা গাছে পানি দিতেছে, গার্ডেনিং টাইম। পূর্বাচল আসলে নয়টার রেগুলার অ্যাক্টিভিটি। দিছি পার আস্তে আস্তে একটু সময় লাগবে, আসতেছে এমনি দেয় না। এই যে এমনি চাপ দিতে হয় কাল। এই যে ওইটা গাছের পানি, ওইটা দাদুর সঙ্গে কামরাঙ্গা পারতেছে গাছ থেকে, বাসায় নিয়ে যাবে। তো পূর্বাচল থেকে বাইরে গেলাম, এখন বাহার দিকে যাচ্ছি। নয়রা এই যে কামরাঙ্গার পেয়ারা পাশে দেখি দেখি একটা প্যাকেটটা দেখা যায়। আচ্ছা প্যাকেটটা পরে দেখাবো। ওকে, এটা পূর্বাচল থেকে আমরা মেরাদিয়া বাজারে নামছিলাম, তো ফল টল কিনলাম, বাজার করলাম। মেরাদিয়া বাজার থেকে অনেক মানুষ, রোদ উঠে গেছে। তো সকালবেলা যখন গেছিলাম বৃষ্টি মেঘে পুরো ভরা ছিল, এখন হচ্ছে আকাশটা একটু পুরো রোদ নীল, গরম পড়তে গামে গেছি। যাচ্ছি বাসায়, অন করো। বাসায় চলে আসছি। নোয়াইরার একটা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগতেছে, মেরিগো রাউন্ড নোয়াইরার লাইফের। এটা অন করে নেবো, দেখাও সাবস্ক্রাইব থেকে দেখাই দিই আমাদের অডিয়েন্সদেরকে। নোয়াইরার জন্মের পরে প্রথম খেলনা ওর মেরিগো রাউন্ড কিনে দিয়েছিলাম। অনেকদিন পরে এটা কালেক্ট করতে, একদিন ওর নানু বাসায় ছিল, ওখান থেকে নিয়ে আসছে, সে তার রুমে সাজাইছে, সুন্দর লাগতেছে। একটু জোরে ঘোরাও, আমরা একটু দেখি। এমনি না, ওটা দিকে। কয়েকবার পেঁচ দাও। এই যে খুব সুন্দর লাগতেছে। নয়রা খুশি, নয়রার রুমে সাজাইছে। ওকে, পূর্বাচল থেকে এসে শরীরটা একটু খারাপ হয়ে পড়ছিল, প্রেশারটা একটু হাই। সারাদিন শুয়ে বসেছিলাম, তেমন কোনো অ্যাক্টিভিটির মধ্যে যায়নি, ঘুম থেকে করছে। নোয়াইরারও হাতে একটু ব্যথা, হাতের মধ্যে ফোড়া উঠছে, দেখাচ্ছে। ওকে ওকে ওকে, আমরা এখন ওকে 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 লেটস গো। এবার আমরা একটু পিৎজা বানাবো, বিফ উইথ সসেস পিৎজা। নোয়াইরা বানাবে, আমি বানাবো, নোয়াইরার মা, আমরা মিলে বানাবো। লেটস সি হাউ। আর এইদিকে নোয়াইরার ম্যারিগো রাউন্ড লাইটিং করছি রাত্রেবেলায়, দেখতেছে। ওকে 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 ওকে, সুন্দর লাগতেছে, সুন্দর লাগছে। আমাদের পিৎজা প্রিপারেশন চলতেছে। নোয়াইরা, এই যে নোয়াইরা পিৎজার ডো রেডি করতেছে। এই নেম, এই যে পিৎজার ডো রেডি হচ্ছে, খুবই সুন্দর দেখতে, খুব সুন্দর লাগতেছে। মনে হয় পিৎজাটা খুবই ভালো হবে। এই যে আমাদের পিৎজা কাজ প্রায় হয়ে যাচ্ছে। আগের থেকে রেডি করে রাখা এই যে ডো, যেটা ক্রাস্টের পার্টটা ডো করে রাখা, শেপে আনা। এরপরে পেঁয়াজ, তারপরে বিফ, সসেস, ক্যাপসিকাম, চিজ এবং আরও যে যে জিনিসগুলো দরকার, সস, এগুলো হচ্ছে চারদিকে ছিটাই দিতেছে নোয়াইরা। এই যে নুম্মু, যে নুম্মু আর নুম্মুর মা মিলে বানাচ্ছে। মনে তো হচ্ছে খাইতে পিৎজা হাট ফেল। দেখা যাক কেমন হচ্ছে। এই যে উপর দিয়ে চিকেন সসেস উপর দিয়ে দিয়েছে, এটা চিকেন সসেস। আর এখানে কেটে রাখা হচ্ছে বিফ, স্লাইস স্লাইস করে কেটে রাখা, ক্যাপসিকাম, চিজ তার উপরে ছড়াই ছিটাই দিতেছে। এরপরে হচ্ছে এটা বেক করা হবে, কিছুক্ষণ বেক করার পরে পিৎজা হয়ে যাবে। তারপর আপনাদের তো রেডি হয়ে গেল আমাদের হোমমেড পিৎজা। ওয়াও, এটা তো মনে হচ্ছে নেবো পিৎজা হাট, ডোমিনোস পিৎজা ওগুলোর থেকেও মজা, এবং খাইতে এবং দেখতেও তো খুব সুন্দর হয়েছে। ওকে, খেয়ে আপনাদের জানাচ্ছি। পিৎজা রেডি, আজকে আমাদের ডিনার হচ্ছে হোমমেড এই পিৎজাটা। নোয়াইরা খেয়ে বলো তো কেমন কেমন হয়েছে। মজা। এই তো আমাদের পিৎজা, আমরা খাইতে বসছি, আজকে আমাদের ডিনার এটা। তো পিৎজা খেতে খেতে আজকে আমরা বিদায় নিচ্ছি। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।